Hello, my brothers and sisters. Welcome back to my channel. আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি খুব সহজ পদ্ধতিতে বানানো অসাধারণ স্বাদে। এটি বানাতে আমাদের প্রথমেই লাগবে ডুমো করে কেটে রাখা আলু, কেটে ধুয়ে রাখা এঁচোড়, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এরপর জল গরম করে তাতে একে একে এঁচোড়, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নেড়ে নিন। বেশ অনেকক্ষণ সিদ্ধ করে নিন যতক্ষণ না এঁচোড় নরম হয়ে যাচ্ছে। এবার কড়ায় সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিন। চিংড়ি বেশিক্ষণ ভাজবেন না, তাতে স্বাদ চলে যায় এবং মাছটা শক্ত হয়ে যায়। চিংড়ি ভাজা হলে ওই তেলেই এঁচোড়গুলো ভেজে নিন। চিংড়ি ভাজা তেলে এঁচোড় ভাজলে এঁচোড়ে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো গরম তেলে দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিন। এবার কড়ায় সর্ষের তেল গরম করে 1 চামচ ঘি দিন। ফোড়নে তেজপাতা, চিনি, গোটা গরম মশলা দিয়ে তাতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন লালচে রং হয়ে আসবে তখন গ্যাসটা কমিয়ে তাতে কুচনো টমেটো দিয়ে নেড়ে চেড়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিন। এরপর একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে ভালো করে নেড়ে প্রায় 7 থেকে 10 মিনিট ধিমে আঁচে রান্না হতে দিন। পারলে ঢাকা চাপা দিয়ে দেবেন। 7-10 মিনিট পর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও গ্যাস কমিয়ে 10 মিনিটের জন্যে রান্না হতে দিন। এবার ভাজা চিংড়িগুলো দিয়ে ভালো করে চিংড়ি আলু আর এঁচোড় মিক্স করে নিন। মিক্স হয়ে গেলে এবার গরম জল দিয়ে অপেক্ষা করুন ফুটে ওঠার। ফুটে উঠলেই একে একে দিন নুন, স্বাদ মতো চিনি, চেরা কাঁচা লঙ্কা, এরপর ঘি আর গরম মশলা দিলেই তৈরি এঁচোড় চিংড়ি। ভালো থাকবেন।